গুড মর্নিং। আমাদের আজকের যাত্রা শুরু হলো। আমরা এখন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর গাড়িতে এই মুহূর্তে আমরা যাচ্ছি। এখন সময় রাত্রি 2:30। তো পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়িয়েছে একটু রিফিলিং করে নেওয়ার জন্য। তো 4টে নাগাদ আমাদের টার্গেট আছে এয়ারপোর্টে পৌঁছানোর। দেখা যাক কটায় পৌঁছাই। এয়ারপোর্টে পৌঁছে কথা হচ্ছে। কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। এখন 4:45 বাজছে। তো আমাদের অনেকটা টাইম আগে আমরা এসে গেছি। যেহেতু 5:50 আমাদের ফ্লাইট, তো আমরা চেক ইন করবো। সাফিসিয়েন্ট টাইম আছে আমাদের কাছে। কেমন লাগছে? তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা উড়ে যাচ্ছি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের ভেতরে। 5:22 বাজছে, অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে। তো আমরা এক্ষুনি বোর্ডিং করব। আমরা এখন গুয়াহাটির কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। এখন গুয়াহাটি এয়ারপোর্টে আছি আমরা। আস্তে আস্তেই আমাদের কিন্তু লাগেজ এসে গেছে। আমরা লাগেজ নিয়ে নিয়েছি। এবার আমাদের গাড়ি বলা আছে অলরেডি। তো আমরা বাইরে যাব, ড্রাইভারকে ফোন করব, তারপরে আমরা লাগেজ নিয়ে আর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব। মেঘের রানী মেঘালয়ের পথে এখন চলেছি আমরা। আর পথে যেতে যেতেই আমাদের দুদিক থেকে মেঘ রাস্তার উপরে এসে হাজির হচ্ছে। মেঘের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে খেলতে আমরা এখন চলেছি শিলংয়ের পথে। উমিয়াম লেকের সামনে আমরা এসেছি। আর উমিয়াম লেকের সামনে আমরা একটু বোট রাইডিংয়ে যাব। এখন আমাদের এই গাড়ি পার্কিং লটে রাখা হয়েছে। পার্কিং লটে নেমে আমরা এই রেনকোট তার সঙ্গে ছাতা, এই দুটোর কম্বিনেশন। উমিয়াম লেকের সামনে দাঁড়িয়ে আছি। এই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ছোট্ট একটা পাহাড়। আর মাথাটা পুরো মেঘে ঢেকে আছে। আমরা এসেছিলাম যে বোটিং করব, কিন্তু এখন দেখছি এখানটা ভীষণই ফাঁকা। তো সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না। এখন বোটিং এখান থেকে হবে কি না সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক, আমরা কাউন্টারে গিয়ে একটু কথা বলি। বোটিং বন্ধ থাকায় এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম পরের গন্তব্যে। উমিয়াম লেক দেখে আমরা এসে পৌঁছালাম ডন বস্কো কালচারাল মিউজিয়ামে। এখানে মেঘালয়ের বিভিন্ন কালচারাল হেরিটেজকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামে ঝুলন্ত সিঁড়িটি আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। ডন বস্কো মিউজিয়াম দেখে বাইরে বেরোলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সরাসরি আমরা হোটেলে পৌঁছালাম। পুলিশ বাজারের কাছাকাছি ছোট বড় মাঝারি বিভিন্ন
বিভিন্ন রেঞ্জের হোটেল পেয়ে যাবেন। আপনার রেঞ্জ অনুযায়ী হোটেল পছন্দ করুন, তারপর সন্ধ্যার দিকে পুলিশ বাজারটা ঘুরে দেখে নিন। আজ দ্বিতীয় দিন, সকাল সকাল আমরা একদম তৈরি। আজ আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব, আর পথে দেখে নেব যেতে যেতে বেশ কিছু সাইট সিইং। এই আমাদের গাড়ি এসে গেছে, এরপরে আমাদের গন্তব্য লাইটলুম ক্যানিয়ন। দেখা হচ্ছে পরের গন্তব্যে গিয়ে। রওনা দিয়ে দিয়েছি আমরা, গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাবো লাইটলুম। সবুজে মোড়ানো একটা সুন্দর ভ্যালি অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম লাইটলুম ক্যানিয়নে। আমাদের ভাগ্য বেশ ভালোই ছিল, লাইটলুম ক্যানিয়ন আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আমরা জাস্ট এসেছি আর তখন পুরো সাদা, মানে এখানে পরিষ্কার ছিল, আর এক্ষুনির মধ্যে পুরো মেঘ দেখতে পাচ্ছেন কিরকমভাবে মেঘ ঢুকছে। দেখুন শুধু একবার, অন্ধকার হয়ে গেল জায়গাটা, কিছু দেখা যাচ্ছে না। এই মোমেন্ট এসে গেলে আর দেখতে পেলাম না আমরা কিছু। ছোটটা যে পাবো এটা আমার ভাবনারই বাইরে ছিল। आप लोग यहाँ का है? यहाँ का है आप लोग? खासी है आप लोग? हाँ খাসি হে। এলাম পরিষ্কার, আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার। সবুজ ছিল সব, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই গাড়ি ছাড়লাম আমরা এখান থেকে লাইটলুম থেকে, খালি মেঘের অবস্থাটা একবার দেখুন, তাকিয়ে কি অবস্থা। কোথায় যে যাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না, দেখুন। ডিম্পিক ভ্যালি ভিউ পয়েন্ট। দেখা যাচ্ছে না, ক্রমশ আগিয়ে চলেছি চেরাপুঞ্জির দিকে। এখনো চেরাপুঞ্জি আমরা এসে পৌঁছাইনি। গুগলের পাতায় যেটা পড়েছিলাম সেটা আজকে চাক্ষুষ করার সৌভাগ্য আমাদের হয়েছে। ও বাপরে বাপ, কি অবস্থা! বলো, এই জিনিস তুমি কোথায় পাবে? প্রতি জায়গায় জায়গায় ঝর্ণা, জায়গায় জায়গায় ছোট ছোট করে সব ঝর্ণার মতো নেমে। গার্ডেন অফ কেভসে এখন আছি, অসম্ভব বৃষ্টি হচ্ছে। রেনকোট, তার সঙ্গে ছাতা, কোনো কিছুতেই তাও বৃষ্টি আটকানো যাচ্ছে না। কি অবস্থায় আছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমি। নিচে একটা গভীর খাদ আমরা দেখতে পাচ্ছি না ভালো করে। চলো দেখি কিরকমভাবে বৃষ্টিটা এখান থেকে নামছে। এটা পুরো একটা টার্নিং আছে এখানটা। ও মাই গড, আই কান্ট বিলিভ ইট। পাওয়া যাচ্ছে না, জাস্ট কোনো ভাষা নেই আমার। কি 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 লেভেলের মানে জল এখান থেকে নামছে। এরকম লেভেলের স্রোত নামছে দেখুন। ও হো, সেই লেভেলের ভিউ। সকাল 11:50, এখন চেরাপুঞ্জির দিকে আমরা এগিয়ে চলেছি। আর গার্ডেন অফ কেভস দেখে আসছি।
তো এত অসম্ভব বৃষ্টি হচ্ছে মুষলধারে যে গাড়িতে যে উঠবো সে ওঠার মতোই অবস্থা নেই। এবং আমরা প্রত্যেকে এখন এই দেখুন কি অবস্থা, সব রেনকোট পরে বসে আছি, মানে রেনকোট পরা অবস্থাতেই বসে আছি। আর এই টাওয়েল নিয়ে রেনকোটটাকেই মুছলাম, কারণ গা পরিষ্কার করার সময় নেই। কিন্তু যত আগেই যাচ্ছি চেরাপুঞ্জির দিকে, মানে আকাশ অন্ধকার আর কুয়াশা মেঘ, কিন্তু এত কিছুর মাঝেও এটা একটা মায়াবী একটা রূপ আছে। কারণ চেরাপুঞ্জিতে এই জন্যই ফেমাস, তাই না? আমরা তো সেটা দেখার জন্য এখানে এসেছি। তো যাই হোক, তার মাঝেও কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো হয়তো আমরা মিস করছি যেহেতু প্রচণ্ড মেঘ আর কুয়াশা আছে। একটা 35 বাজছে, দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা 6টা বাজছে। এত অন্ধকার, কিছু একটু গাড়ি কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না কোনো গাড়ি। চেরাপুঞ্জির কাছাকাছি একটা ভালো ভেজ রেস্টুরেন্ট আছে, আমাদের ড্রাইভার এখানেই দাঁড় করালো আর এখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। ওয়েদার যেহেতু ভীষণ খারাপ ছিল, রাস্তা কিছু দেখাই যাচ্ছিল না, তাই ড্রাইভারকে বললাম আমাদের আপনি হোটেলে নিয়ে চলুন। সেই মতো 7 সিস্টার ওয়াটারফলসের কাছেই কর্ডিয়াল লজে আমরা গিয়ে উঠলাম। এই লজের জাস্ট অপোজিটেই আছে 7 সিস্টার ওয়াটারফলস, কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা এবং মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমাদের সময়টা হোটেলে গিয়েই কাটাতে হলো। আর এই দুটো রুম আমরা নিয়েছি, এই রুম আর এই রুম। সামনে ব্যালকনি আছে, এখান থেকে আমরা ভিউটা এনজয় করতে পারবো খুব ভালোভাবে। তো রুমটা এখন ঢুকছি, এই আমাদের এটা রুম দিয়েছি, বড় সড়ো রুমটা। তো মেঘ, এত কুয়াশা, কিছুই দেখতে পাচ্ছি না। তো আমরা ওই জন্য ডিসাইড করলাম যে আজকে আমরা কোথাও যাবো না, কারণ রাস্তা দেখতেই পাচ্ছি না কিছু। তো 1:30টার সময় লাঞ্চ করেছি আমরা, করে আমরা এই 2টো নাগাদ চলে এসেছি হোটেলে। জাস্ট এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা এটাকে দেখে আমরা এখন বুঝতে পারছি। হোটেল থেকে বাইরে বেরিয়েছি, একটু বাজছে 4:45 মতো বাজছে। নেক্সট এপিসোডে আপনাদের ঘুরে দেখাবো চেরাপুঞ্জির অন্যান্য দর্শনীয় স্থানগুলি। তার জন্য দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন।